যত না খুলুম খা। একবার আমার সঙ্গে প্রথমে একটা স্লোগান আমি প্রথম দেব। কোনটা দেব? কোনটা দেব? কোনটা দেব? কোনটা দেব? মুষ্টি বন্ধ, হাত উপরে, সবার পেছনে যারা আছে সব হাত উপরে, বলে যুব মোর্চা কি, যুব মোর্চা কি, যুব মোর্চা কি, যুব মোর্চা কি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। কেউ বিশ্বাস করেনি দাদা যুব মোর্চার স্লোগান দেবে। কেউ বিশ্বাস করেছিল? যারা হাত ওঠাও, কে বিশ্বাস করেছে এই স্লোগানটা দেব? চলো, কিছু লোক বিশ্বাস করেছে এটাই দেব। কারণ কি, যে স্লোগানগুলো সবসময় দেওয়া হয় সবাই ভাবে এটাই দেবে, কিন্তু আজকে যুব মোর্চা যে জনজোয়ার তৈরি করেছে, প্রথমে তাদের প্রণাম করা দরকার। তার জন্য আপনাদের কথা বলেছে বন্ধুরা। আর আজকের এই যুবা র্যালিতে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন অধ্যক্ষ এবং আজকের দিনে সবার প্রিয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর আদরণীয় মানিক শাহ মহোদয়, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির যশস্বী অধ্যক্ষ আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, আর রয়েছেন আমাদের মধ্যে যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, সুশান্ত চৌধুরী সামনে আছেন, আর আছেন আমাদের এই আগরতলা কর্পোরেশনের অভিভাবক এবং রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আদরণীয় দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত মন্ত্রীগণ, সমস্ত অফিস বেয়ারার, और বিশেষ করে বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার যুব মোর্চার ভাই বোনেরা, প্রিয় আগরতলাবাসী, মিডিয়ার বন্ধুরা, আজকে একটা জিনিস আমি আমার যুবকদের কাছ থেকে চাইছি, যারা এখানে উপস্থিত তাদের কাছ থেকেও, যারা এখানে উপস্থিত নয় তাদের কাছ থেকেও, চাইলে দেবে, চাইবো চাইবো, অনেকে বলে না চাইবো, আমি চাইবো, পেছনে বলে না চাইবো চাইবো। আমি চাইবো আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরার যুবরা যাতে ট্যাবলেট না খায়, আমার ত্রিপুরার যুবরা যাতে ড্রাগস না নেয়, আমার ত্রিপুরার যুবরা যাতে কোনো ড্রাগসের ইনজেকশনের শিকার না হয়। বন্ধু, এই যুবা শক্তি, এই যুবা শক্তি দেশ নির্মাণ করে, এই যুবারাই ভারত তৈরি করবে মেরে মিত্র। স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, যুবাদের কাছে সব শক্তি। এই শত্রুরা ত্রিপুরার নজওয়ান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগসের শিকার বানাচ্ছে, আর তার কারণে ত্রিপুরাতে প্রায় 3000-এর কাছাকাছি এইডসে আক্রান্ত হয়েছে মেরে মিত্র। টাকা পয়সা ধন দৌলত আসে যায়, কিন্তু একবার জীবন যদি শেষ হয়ে যায় তো আমরা কোনো কিছু করতে পারবো না মেরে মিত্র। তার জন্য আমি সমস্ত যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আমি করজোরে নিবেদন করব, আপনি যেই প্রান্তেই যান, যেখানেই থাকেন,
আরে ইলেকশন তো আসবে যাবে, কিন্তু ত্রিপুরার যুবাদের ऊर्जा रहना चाहिए, ऊर्जा रहना चाहिए। তার জন্য আমার সমস্ত যুবা, আমাদের যুবা ভাইয়ের মধ্যে কেউ হয়তো বিরোধী পার্টিও করতে পারে, আমি তাদেরকে আহ্বান করব এই ত্রিপুরাকে তৈরি করার জন্য যে সংকল্প নিয়ে 2018-তে আমি কাজ শুরু করেছিলাম, আর সেই কাজকে ডক্টর মানিক শাহ মহোদয় আগে বাড়িয়ে এক নতুন ত্রিপুরা, এক শক্তিশালী ত্রিপুরা, এক যুবকদের ত্রিপুরা, এক মহিলাদের ত্রিপুরা, এক কিষানদের ত্রিপুরা, এক ওবিসিদের ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাবাসীর সুন্দর এই ত্রিপুরা নির্মাণের যে মন্ত্র ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, এমএলএরা নিয়েছে, তার সাথী হওয়ার জন্য আমি সবাইকে বলবো, মেরে মিত্র বন্ধুরা, আজকে নির্বাচন, আমি পশ্চিম ত্রিপুরা থেকে প্রার্থী, আর পূর্ব ত্রিপুরা থেকে রাজ পরিবারের কৃতি সিং দেববর্মা মহোদয়া প্রার্থী হয়েছে। বন্ধুরা, আমি তার জন্য বলছি, ইলেকশন আসে যায়, কিন্তু বিপ্লব দেব যুবাদের ऊर्जा চায়, বিপ্লব দেব যুবাদের ऊर्जा চায়, যুবাদের সমৃদ্ধি চায়, যুবাদের শক্তি চায়, যুবাদের ভবিষ্যৎ চায়, যুবাদের জীবন সুন্দর চায়। মেরে মিত্র, আমাকে দেখলে অনেক যুবা ভাবে, দাদা দেখো কত কম বয়সে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, প্রদেশ অধ্যক্ষ হয়ে গেছে। আমিও তো চাই আমার প্রত্যেকটা যুবা ভাই একদিন সুশান্ত চৌধুরীর মতো এমএলএ হয়ে বসে যাক। আমিও তো চাই আমার যুবা যে অধ্যক্ষ আছে সুশান্ত দেবের মতো কম বয়সে এমএলএ বসে যাক। আমিও তো চাই আমার সামনে যুবা 2 এমএলএ বসে আছে, সুধাংশু দাস সবচেয়ে কম বয়সের এমএলএ মনে হচ্ছে, মন্ত্রী হয়ে গেছে। আমিও তো চাই আমার সামনে কে বসে আছে,